টাকা দিয়ে নেতাকর্মীকে মিছিল করায় আওয়ামী লীগ। এবছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার। বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে, মন্তব্য জামায়াত নেতা তাহেরের। গণভোট ও নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব। আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে, রয়টার্সকে শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। টাকা দিয়ে নেতাকর্মীকে মিছিল করায় আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগ এসব মিছিল টাকার বিনিময়ে করাচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ। শুক্রবার ৩১ অক্টোবর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। তালিবুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগর থানার ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ১৩ জন, খিলক্ষেত থানার ৪ জন, উত্তরা থানায় ২ জন, বাড্ডা থানা ৩ জন, বনানী থানা থেকে ৩ জন, তেজগাঁও থানায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৩৭ মিনিটে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটস্থ পুরাতন মস্তল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ায় সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের প্রেক্ষিতেই তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের উপস্থিত টের পায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মিছিল করার ব্যানারসহ আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭:৩০টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টর সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল পূর্ব প্রান্তিকালে ব্যানারসহ মমিনুল হাসান ও রফিকুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এবছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার। ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। আজ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তালেবুর রহমান বলেন, চলতি বছরে ঢাকার বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার এসব নেতাকর্মীরা ঝটিকা মিছিলে অংশ নেন। ঝটিকা মিছিল থেকে আটকের পর যাচাই বাছাই করে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাজধানীর ৭টি স্থান থেকে ৪৬ জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করে তালেবুর রহমান বলেন, এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকায় ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে ২ জনকে, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে, মন্তব্য জামায়াত নেতা তাহেরের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে একমত হয়ে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি। সবকিছু পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছি। একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে। গণভোটের পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে সংসদের মাধ্যমে ২৭৭ দিনে এটাকে সংবিধানে যুক্ত করা হবে। সবকিছু ঠিক, আমরাও রাজি, বিএনপিও রাজি, কিন্তু হঠাৎ করেই বিএনপি পল্টি নিচ্ছে। তারা এতদিন ধরে জাতীয় ঐক্যমত কমিশন থেকে জুলাই সনদে স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটাকে মানি না। বিএনপি বর্তমানে অন্যায়ভাবে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। সেখানে ১৪গ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভোটকেন্দ্র পরিচালক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
বিএনপি যদি সংস্কার না মানে তাহলে এই প্রক্রিয়ার শুরুর আগে তারা বলতে পারত, তখন হয়তো বিএনপি ছাড়া জুলাই সনদ হতো বা হতো না। এগুলো রাজনৈতিক দলের সময় নষ্ট করে দীর্ঘ প্রতিক্রিয়া শেষে সবাই যখন একটি জায়গায় পৌঁছেছে তখন এই বিএনপি সংস্কারের বিরোধিতা করছে। আমি মনে করি এটি বিএনপির দায়িত্বহীনতার পরিচয়। বিএনপি পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরির একটি অপকৌশল অবলম্বন করছে তারা। গণভোট ও নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব। গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন নির্বাচন 15ই ফেব্রুয়ারির আগেই হবে। কোনো শক্তি এটাকে পেছাতে পারবে না। শুক্রবার 31 অক্টোবর দুপুরে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীপ্রবি জুলাই কন্যা ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী 13ই নভেম্বর আদালতে শেখ হাসিনার বিচারের দিন জানাবেন। 24-এর গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানের পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে। উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশের উৎসাহিত করার লক্ষ্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে মাইন্ড ব্রিজ ও নলেজ কম্পিটিশন 2025-এর আয়োজন করা হয়। নবীপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাইম প্রতিম সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নবীপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন। জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলার মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অবিচারই নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরবর্তী সরকারের বৈধতা আসবে নির্বাচনের মাধ্যমেই। কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তারা ভোট দেবে না। যদি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান তাহলে এত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না। 15 বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার পর অভ্যুত্থানের ক্ষমতা হারিয়ে 2024 সালের 5 আগস্ট ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকেই তিনি প্রথমবারের মতো রয়টার্স, এএফপি সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, যা বুধবার একযোগে প্রকাশ করা হয়। জুলাই অভ্যুত্থানে ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে গত মে মাসে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটিকে জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে সে সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধন করা হয়। এরপর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এর ফলে 6 মেয়াদে 2 যুগের বেশি সময় সরকারে থাকা দেশের অন্যতম প্রাচীন এই দলের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।